ও মায়েরা বুঝো, তোমার সংসারে নবলক্ষ ধেনুর সন্ধান জানো তুমি? কাম কোদের দাস হয়ে তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, তার মন্ত্র উপদেশ মায়া পিচাসী পলায়, কৃষ্ণ ভক্তি পায় কৃষ্ণ নিকটে চলি, কৃষ্ণ নিকটে চলি যায়। নব লক্ষ ধেনু কোন ঘর? গুণফল যা হয় গুণফলকে বসিয়ে পাশাপাশি যোগ করলে মুখ সংখ্যায় ফিরে আসা যাবে। একদম প্রথম থেকে লাস্ট একই সংখ্যা। কোন ঘর? নব লক্ষ ধেনু কোন ঘর? নয় একে নয়, 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 নয় একে নয়। কে তোমার? কেউ তোমার নয়। হিসাব করো, নয় একে নয়, একজনও পৃথিবীতে তোমার নয়। এই আসতে স্বামী, আজকে তোমার যে স্বামী, ও তো আগের নাটকে আর একজনের স্বামী ছিল, পরের নাটকে আবার একজনের স্বামী হয়ে যাবে। ও তো অভিনয়। নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়। নদুগুণে 18, 1 আর 8 পাশাপাশি লিখুন 18, দুজনকে যোগ করুন। 1 আর 8 কত হচ্ছে? নয়। সেই 9। 18টা কি আছে? আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানুষ হলো জন্ম কানা। যারা চোখ থাকতেও গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, ধরে রাখতে শিখলো না। বুঝে নেওয়া গেল? তাহলে নবলক্ষ ধেনু 18টা কি আছে? আপনার ঘরের মধ্যেই 18টা তীর্থস্থান আছে, জানেন কি? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, চৌর মধ্যে সুরামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, ওগো পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, ওগো নাসিকাতে নিত্যানন্দ করে, করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সবে ধান, মুখ মধ্যে বসি ভদ্রা, 32 যোগান, জিহুবাতে নারদ মুনি, বাজায় কুন্দন, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আর জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ, বলরাম আর হৃদয়েতে গদাধর, প্রেমেরও ভান্ডার, সর্বই অঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া লিঙ্গমূলে সদাশিব, লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, গুছেতে বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব, শোনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব, যেই জন জানে মনুষ্য থাকুক দূরে দেবতায়, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। বুঝে নেওয়া গেল? তাহলে 9 দুগুণে 18, 8 একে 9, 3 লং 27, 2 এর সাথে 9, 4 লং 36, 3 6 9, 5 লং 45, 4 আর 5 পাশাপাশি লিখলে 45, দুটোকে যোগ করো 9, 6 লং 54, 5 এ 4 এ 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 এ 2 এ 9, 9 9 81, 8 একে 9, সব 9 9 9। কিছু বুঝলে? একদম শেষ তত্ত্বটা বলে দিই। 9 9 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। 81 81 81 81 81। 81 81 81 81 81। আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আসার পরে বাসাবাসি, আমরা সবাই একাই আসি। গো আসার পরে ভালোবাসাবাসি, আমরা সবাই একাই আসি। 9 10 90, 90 10 দিকও দেখি শূন্য, তুমি পতিত পাবন, যাবার আগে প্রতিজ্ঞা করলাম তোমার চরণ 90 90, তোমার চরণ 90 90, হা কৃষ্ণ গোবিন্দ বলে তোমার চরণ 90 90, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, যাবার আগে জিহুবা যেন কৃষ্ণ বলে, হরি হরি কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, তোমার চরণ 90 90। এতক্ষণ চুপ করে ভগবান শ্রীদামের কথাগুলো শুনলো। রাগের সময় কাউকে উত্তর না দেওয়া ভালো।
এই যে বুদ্ধিমান মায়েরা ভালো করে শুনে নাও, সংসার করতে গেলে মাঝে মাঝে ঝগড়া বাঁধে তো না? তোমাদের ঝগড়া হয়নি? যখন দেখবে খুব রেগে গেছে স্বামী, একটাও কথা বলবে না, চুপ করে বসে থাকবে। ও যা বলছে বলে যাও, তুমি চুপ করে থাকবে। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। একদম চুপ। তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু এবার বাস্ট হয়ে যাবে। আর তুমি যদি চুপ করে বসে থাকো, শুধু মনে মনে ভেবে নেবে আর আস্তে, যদি কথা বলতে খুব ইচ্ছা হয় একটা কথা মুখ ফুটে বলবে, বোবার সত্য নেই। ও বকে 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 দেখবে চুপ। যখন একবারে চুপ করে যাবে তখন তুমি গিয়ে বলবে, কি গো রাগ করেছো? আর যদি রেগে গেছে চরম, সেই সময় তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু বাস্ট হয়ে যাবে। এই জন্য রেগে গেলে উত্তর দিতে নেই। শ্রীরাম প্রচন্ড রেগে গেছে, প্রত্যেকদিন আমরা তোকে ডেকে ডেকে নিয়ে যাবো, নিজেকে কি ভাবিস, হুমুক তুমুক হ্যান্ড। এইবার যেই শ্রীরাম থেমে গেছে, এইবার কৃষ্ণ বলছে, শ্রীরাম কি আমার দিকে তাকিয়ে দেয়। অতগুলো কথা যে বললি, আমি কিছু বলছি নি, আমার দিকে তাকিয়ে দেয়। কি দেখবো? কি করিব ওরে সীতাম করব আমি কি? ওগো কি করিব ওরে সীতাম করব আমি কি? আমাকে কি অবস্থায় দেখছিস? চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। শ্রীরাম রে, ও শ্রীরাম রে, আমি ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। কিছু বুঝলেন? ধরা মানে বোঝেন? ধরা মানে কি? কোমরে বাঁধা থাকে ধরা, পিতো ধরা। কিন্তু ভগবান তা বলছে না, আমার দিকে তাকিয়ে দেখ, ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। একটা অক্ষরের জন্য মিনিং আসতে মিনিংস আলাদা হয়ে যাচ্ছে। একটা ধরা, ডয়ে শূন্য রয় আকার, ধরা। ধরা মানে কোমরে বাঁধা পটি। আর একটা শুধু রয়ে আকার, বয়ে শূন্য রয়ে আকার, ধরা। আমি ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে পড়ে বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে ওরে আমার মা যশোদার হাতে। বাৎসল্য প্রেমের বন্ধনেতে আমার মা যশোদার কাছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি। ধরা পড়ি বসে আছি। ও শ্রীরাম, মাকে না বলে আমি যেতে পারবো না, জানিস কেন? মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে। মরিবে আমার মা পড়িব সংকটে। কেন রে কানাই? এর আগে কি হয়েছিল বলে শ্রীরাম রে? আমি একদিন বনি খাইয়া ছিলাম লুকা ইয়া। কদিন না বনি খাইয়া ছিলাম লুকা ইয়া। মরিতেছি লো আমার মা। আর আস্তে। একদিন নবনী খেয়ে লুকিয়ে পড়েছিলাম, আমার মা আমাকে ক্ষণকাল দেখতে না পেয়ে মা যমুনায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল, জানিস? যেই বলেছে, এবার শ্রীরাম তো আবার বলার সুযোগ পেয়ে গেল। যেই মায়ের তুলনা দিয়েছে, শ্রীরাম বলছে, আমরা জানি না কে। মুখ তুলে কথা বল, সবার সামনে হাটে হাঁড়ি ভেঙে দেবো নালে। কি করবি? বলে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। ওরে জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। বলবো নাকি? বলবো নাকি? বলবো নাকি? বলবো নাকি? লোকের কাছে বলবো নাকি? লোকের কাছে বলবো নাকি? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও মায়েরা জানেন তো, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গেছে। এই সুবল, তোর মা আছে? শ্রীরাম, তোর মা আছে? মধু আছে। তোর মা আছে? আছে তো। সুদামা আছে আছে। সবার মা আছে।
কিন্তু আমরা তাহলে অহংকার করে বলতে পারি শোন কানাই আমাদের সবার মা আছে কিন্তু গাছে বাঁধা মা কার ভাই আছে গাছে বাঁধা মা কার ভাই আছে গাছে বাঁধা মা কার ভাই আছে অমন গাছে বাঁধা মা কার ভাই আছে গাছে বাঁধা মা কার ভাই আছে অমন গাছে বাঁধা মা কার ভাই আছে সখাই আমাদেরও মাই আছে গাছে বাঁধা মা কার ভাই আছে আমাদের আমাদের ভাই আছে গাছে বাঁধা মা কার ভাই আছে কিরে ভারী মায়ের বড়াই করছিস আহা যেই এই কথাটা বলেছে ভগবানের চোখটা ছলছল করছে সিদাম তুই আমার মায়ের তুলনা করলি শোন তাহলে সত্যিটা বলি তোদের সবার মা থাকতে পারে তবু আমি একদম জোর দিয়ে বলছি সিদাম বিচার করে দেখবি আমার মায়ের মতো মা কার ভাই আছে আমার মায়ের মতো মা কার ভাই আছে বলে হ্যারে কানাই তোর মা তোকে গাছে বেঁধেছে আর তুই তোর মায়ের বড়াই করছিস বলে দাঁড়া শুধু ওইটা দেখলি ভেতরটা দেখলি না কি করেছে তোর মা বলে ভেতরটা দেখ সিদাম তবে তো বুঝবি আমার মায়ের মতো মা কার ভাই আছে আমার মায়ের মতো মা কার ভাই আছে যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে মায়ের মতো মা কার ভাই আছে যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে যেদিন ধরা হয়ে ধরা দিলা সন্তানের লাগি স্তন বেচে যেদিন ধরা হয়ে ধরা দিলা সন্তানের লাগি স্তন বেচে মায়ের মতো মা কার ভাই আছে শ্রীরাম রে ও সিদাম রে জগতে সবার মা আছে বটে সকলের মা আছে বটে কিন্তু আমার মায়ের মতো মা আমার মায়ের মতো মা পৃথিবী খুঁজলে একটা মিলবে না একটা পিলবে না মা আমায় অনুরাগে গাছে বেঁধেছে সেটা আমি মাকে করিয়েছিলাম না হলে যমল অর্জুনকে উদ্ধার করতে পারতাম না কিরে কানাই তোর মনে আছে মায়ের বড়াই করছিস তোর মা তোকে গাছে বেঁধেছিল বলে গাছে বাঁধাটা দেখলি আর কিছু দেখিস নি পৃথিবীতে আমার মায়ের মতো মা কার আছে যে মা নিজের স্তন বিক্রি করে সন্তানকে খাওয়ায় বল পৃথিবীতে একটা বল কার মা আছে বল ধারালো অস্ত্র দিয়ে নিজের স্তনটা কেটে বিক্রি করে দিয়ে চাল ডাল এনে খাওয়ায় এরম মা পৃথিবীতে কে আছে বলে কোন দিন রে বলে বুঝলি না যেদিন ধরা হয়ে আমি ধরা দিয়েছিলাম সেটা না হয় বুঝলাম কিন্তু সেদিন তো তোর পাশে আমরা ছাড়া কেউ ছিল না কোন দিন যমল অর্জুন যেদিন চেপেছিল গায় যমল অর্জুন যেদিন চেপেছিল গায় বল তোর মা নন্দ রানী ছিল বা কোথায় বল তোর মা নন্দ রানী ছিল বা কোথায় দেখ শ্রীরাম যতই তোরা বলিস আমার মা যদি আমাকে সাজায় না দেয় আমার মা যদি আমাকে বিদায় না দেয় বিদায় না দে তাহলে আজকে আমি তোদের সঙ্গে গোষ্ঠে যেতে পারবো গোষ্ঠে যেতে পারবো না তাই গেল সবে যশোদা নিকটে নিকটে গো তাই গেল সবে যশোদা নিকটে নিকটে গো প্রণতি করিলামায় কহিছে যা দোবরায় ওগো প্রণতি করিয়া আমায় কহিছে রাখাল রায় মাগো কানু রেলো ইয়া যাব গোঠে ওগো কানুর লইয়া যাব গোঠে কানু রেলো ইয়া
যাব গোঠে শুনি বলরামের বাণী মুরচিত হইলা রানী লোটাইয়া পড়িল ক্ষিতি তলে কীর্তি তালে কি বলিনি রাম মনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নে লোরে ভাসে রানী নয়নের লোরে বলরাম ও বলরাম আমার কথা শোন কি মা জাদু আমার নবী ও রাখাল রে ও বলরাম জাদু আমার নবী ও রাখা ও বলো রাম জাদু আমার নবী বড় সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবী বড় সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবী বড় সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবী ও বলরাম জাদু আমার নবীন রাখাল ও বলো জাদু আমার নবীন রাখাল ও বলো বলি আমার প্রথম জীবনে নবদ্বীপে কীর্তন শিখতে যাওয়া এই গান সারাদিন কাজ করতাম গাধার মতো খাটতাম গরুর খড় কাটা ফুল তোলা ভোগ রান্না করা ঠাকুরের পুজো করা ঠাকুরের ড্রেস চেঞ্জ করা সব করে দেওয়ার পর সন্ধ্যেবেলা গুরুদেব কাছে বসে ওই একটা করে পদ বলতো লেখালেখি নেই মুখস্থ করে শেখা প্রথম জীবন কীর্তন শেখা এই গানগুলো গাইলে বুকটা ফেটে যায় সেদিনের কথাগুলো মনে পড়ে কি মার মারতো একটা গান যদি বড় গান ভুল করি বাপরে বাপ কি মার আর এখনকার ছেলেদের যদি বলি এই ঠিক করে গা বলবে কাল থেকে আর দলে যাবো না ও বলো রাম জাদু আমার নবীন রাখাল ও বলো জাদু আমার নবীন রাখাল খাবার তিনটে কারণে আজকে কৃষ্ণকে গোষ্ঠে পাঠাতে চাইছিলাম বলো কি বলছো? কেউ চলে যাবেন না সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে কেউ যেন চলে যাবেন না সবাই প্রসাদ পাবেন সারা দিন কীর্তন চলবে আপনারা কেউ যেন চলে যাবেন না পরপর কীর্তনীয় আছে এরপর একজন তারপর একজন সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে কেউ চলে যাবেন না সবার চরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে হাত জোড় করে নিবেদন করা হলো শোন তিনটে কারণে আমি গোষ্ঠী পাঠাবো না কি কি তিনটে কারণ কি জাদু আমার নবীন রাখাল নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত জানে নায়কার কটা পাল জানে না যে কার কটা পাল ও মায়েরা মায়ের মন দেখো জাদু আমার নবীন রাখাল নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত জানে না ও কার কটা পাল হিসাব নিকাশ জানে না রে হিসাব নিকাশ জানে না রে ভাবতে পারছেন যে ভগবান প্রত্যেকদিন সবার হিসাব করে মা বলছে আমার গোপাল বাচ্চা ছেলে হিসাব জানে না ও যে হলো দুধের ছাওয়াল হিসাব নিকাশ জানে না রে ওরে ও যে হলো দুধের সাবান তাই গোষ্ঠে পাঠাতে ভয় হয় আমার ও যে আমার দুধের সাবান পাঠাতে ভয় হয় আমার ওরে ও যে আমার দুধের সাবান হিসাব নিকাশ জানে না রে আস্তে 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 তাহলে তিনটে কারণে পাঠাবো না একটা কারণ বলে দিলাম আর দুটো কারণ বলবো দ্বিতীয় কারণ কেন পাঠাবো না জানিস এলায়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া এলায়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া এলায়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া এলাইয়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া
আপনায় আপনি পড়ে ফাঁদে, আপনা আপনি পড়ে ফাঁদে। কোটির ধলা খুলে পায়ে লেগে যায়, বেড়ি লেগে যায়, কি করবে? গোষ্ঠেও যেতে পারে না, বাড়িতেও ফিরে আসতে পারে না। শ্রীরাম বলছে কেন মা? বুঝিস না, গোপাল আমার পথ চেনে 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 না। ও যে আমার দুধের ছাওয়াল, গোপাল আমার পথ চেনে না। ও যে আমার দুধের ছাওয়াল, গোপাল আমার পথ চেনে না। ছাওয়ালে ছাওয়ালে খেলে, যদু যায় পদ ভুলে, দুটি হাত মুখে দিয়ে কাম। বাড়িতেও আসতে পারে না, গোষ্ঠেও যেতে পারে না, পথ চেনে না। যে ভগবান নিত্য সবাইকে পথ দেখায়, মা বলছে আমার গোপাল পথ চেনে না। ধন্য মা তোমার বাৎসল্য প্রেম। তাহলে দুটো কারণ হয়ে গেল, আর একটা কারণে গোষ্ঠে দেবো না। সেটা কারণটা কি জানিস? কি? দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা, ওগো দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা, দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। ওগো দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। আজ প্রায় 10-15 দিনে চলছে, যে আসরে যেখানে গানক একটা করে আসবে, একবার করে এসে দেখে চলে চলে। দণ্ডে 10 বার, ও মায়েরা দণ্ড বোঝেন? দণ্ড টাইম বোঝেন? 24 মিনিটে এক দণ্ড, 24 মিনিটে এক দণ্ড। আমাদের মায়ের সঙ্গে ভগবানের মায়ের তফাৎ কি জানেন? আমরা যদি 2 মিনিট ছাড়া ছাড়া 3 বার খাবার চাই, আমাদের মায়েরা বলবে তোর পেটে কি রাহু ঢুকেছে নাকি? বলবে না? হ্যাঁ। আর গোপালকে তার মা খাওয়ায় দণ্ডে 10 বার, এক দণ্ড সমান 24 মিনিট। তাহলে 10 বার হলে কবার হচ্ছে? 2 মিনিট, 2.4। 2 মিনিট অন্তর অন্তর ভগবানকে খাওয়ায়। দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা, দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। নবনীলু ভুদ গোপাল পাছে আইসে একা, নবনীলু গান কোথায় পাছে আছে লেখা। মা বললে হলধর কি করব বল? আর এক কথা বলি শোনো হলধর, যশোদা নন্দন বলি না ভাবিও পর, ক্ষীর স্বর নবনী দিলাম সঙ্গেতে রাখিবি, বেলি অবসান হলে সকলে আসি, সকলে আসিবি। মা গোপালের সর্বাঙ্গে রক্ষা মন্ত্র পড়ে দিলেন। এইবার সুন্দর করে গোপালকে সাজাচ্ছে। হরে গোপালে যাইতে যাইতে ওমা, আচ্ছা পরবর্তী দলের ব্যবস্থা আছে তো, না বন্ধ হয়ে যাবে? আনতে গেছি, আমার 2:15 হয়ে গেছে, আর থাকা যাবে না। মা গোপালকে এবার সুন্দর করে সাজাচ্ছে। গোপালে যাইতে সাজাইতে ও সাজাইতে, ওরে সাজাইতে নন্দ আয়া আয়া আনি রে। পুরানি না পা রে
আরে গোপাল সাজাইতে সাজাইতে অনন্দ ওরে গোপাল সাজাইতে নন্দরানী না আয়া আয়া আপা রিল যতনে কা হইয়া রে এ এ ওরে যতনে কানাইয়ের চূড়া বলাই বা ও ও ও রে মায়ের বক্ষ বক্ষ ভাস ভিজে গেল রে মায়ের মায়ের বক্ষ 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 বসন ভিজে গেল রে মায়ের বক্ষ 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 বাস ভিজে গেল গো মায়ের বক্ষ 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 বসন ভিজে গেল রে মায়ের বক্ষ ও বক্ষ বক্ষ বসন ভিজে গেল রে বক্ষ 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 বসন ভিজে গেল রে মায়ের 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 বক্ষ